নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল আপনাদের দাদা গিয়েছিল সদরঘাট ছেলের জন্য একটা বই আনতে। ছেলের পরীক্ষা চলতেছে, একটা বইয়ের দরকার ছিল, এখানে ছিল না, তাই সদরঘাট গিয়েছিল বই আনতে। আর আসার সময় দুইটা লাল খয়েরি বিছানার চাদর নিয়ে আসছে। একটা নিয়ে আসছে মেয়ের রুমের জন্য, আর একটা নিয়ে আসছে আমাদের রুমের জন্য। এটা নিয়ে আসছে মেয়ের রুমের জন্য, আর সেম টু সেম আমি একটা রেখেছিলাম বাসা থেকে, ঠিক একই রকমই নিয়ে আসছে। তো আমি যে চাদরটা রেখেছিলাম বসে আছি, এই চাদরটা বাসা থেকে রেখেছিলাম। আর অনেক বকা খেয়েছি আপনাদের দাদার, কারণ একটু রং ওঠে এই কারণে। তো আমি রেখেছিলাম চাদরটা 900 টাকা দিয়ে, আর আপনাদের দাদা একই রকম চাদর নিয়ে আসছে 800 টাকা দিয়ে। এটাই নাকি রং উঠবে না, এটা নাকি ভালো ব্র্যান্ডের। তো যাই হোক, এটা মেয়ের রুমের জন্য আনছে, তো এটা রেখে দিলাম। আর এখন নিয়ে আসছে যেটা, এটা আমাদের রুমের জন্য। এটা বিশাল বড় ছিল, এটা নিয়ে আসছে 1200 টাকা দিয়ে। তো ওখানে একটু চাদরের দাম কম, আর আমাদের এখানে এই চাদর আরও বেশি হবে। তো যাই হোক, তারপরে মেয়েকে দিয়ে দিলাম ওর রুমে পাতার জন্য। আর আমারটা এই যে এইটা, আমরা এখনও লাল খয়েরি চাদর পাতা হয় নাই, সব কালারই পাতা হয়েছে। তো তারপর এটার সাথে ছিল দুইটা বালিশের কাবার, কুল বালিশের কাবার। মেয়েটার মধ্যেও দুইটা বালিশের কাবার ছিল, কুল বালিশের কাবার ছিল না। তো যাই হোক, এখন আবার রান্না করতে চলে যাব। তো রান্নাটাও শেয়ার করব, কি কি রান্না করি সারাদিন। তারপরে এই তো রান্নার আয়োজন শুরু করে দিলাম। লাল শাক রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে, আর ফুলকপি দিয়ে, দেশি কই মাছ দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। এটা আপনাদের দাদার খুবই প্রিয়। আর এই যে হরিণা চিংড়ির বাচ্চা নিয়ে আসছে 1 কেজি, এগুলাই এখন বসে বসে কাটবো। আর মাছগুলো ফ্রিজে রেখে দিছিলাম, এর জন্য দেখতে সুন্দর লাগতেছে। তো যাই হোক, তারপরে এই যে ভাত বসিয়ে দিছি, ভাত হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নিব। আর সব রেডি করে নিয়েছি, এখন লাল শাক রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিছি, কালিজিরা সম্বার দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নিব। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে এখন একটু হালকা করে ভেজে নিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া। তো আর একটু ভেজে নিব। এখন দিয়ে দিব শাক। তো এই যে আলু সব কেটে নিছি, কপি তরকারি রান্না করার জন্য। তো এই যে শাক দিয়ে দিলাম। তো লাল শাকটা আমাদের ছেলে মেয়ের খুবই প্রিয়, আমারও ভালো লাগে। আপনাদের দাদা বেশি একটা শাক পছন্দ করে না, তারপরেও লাল শাক চিংড়ি মাছ দিয়ে রানলে খায়। চিংড়ি মাছ বেশি করে দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে লাল শাক। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে আর একটু রান্না করে নিব। এখন দিয়ে দিব একটু স্বাদ মতো চিনি। তা আমি লবণ কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই যে রান্না করে নিলাম, রান্নাটা হয়ে গেছে। এইভাবে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এই যে কই মাছ রান্না করতেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ওই যে ভেজে রাখা আনাজগুলো দিয়ে দিলাম, ফুলকপি আলু দিয়ে মাছগুলো একটু উল্টিয়ে নিলাম। এখন গরম জল দিয়ে দিলাম। তো এই কই মাছের রেসিপিটা কিন্তু আমি আগেই দিয়েছি, এর জন্য আর দেখালাম না ভালো করে। তারপরে এই যে একটু ঝোলটা এখন উতাল আসা পর্যন্ত বসে থাকবো। তো গরম জল দেওয়ার কারণে তাড়াতাড়ি উতাল এসে পড়ে, এই যে উতাল এসে পড়েছে। এখন জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই যে কতক্ষণ রান্না করে নিলাম, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। পাতলা করে একটু ঝোল রান্না করলাম আলু কপি দিয়ে কই মাছ। তো কেমন হলো আমার কই মাছের তরকারিটা, সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে সবাই রান্না করে খাবেন, খেতে কিন্তু ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু আমি আগেই দিয়েছি, আগের ভিডিওতে আছে। তো এই যে হয়ে গেল রান্না, এখন খাবার পালা। তো সবারই কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন এই যে আমি খেতে বসে পড়লাম। তো এরকম চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করলে, যে কোনো শাকই রান্না করলে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো চিংড়ি মাছ দিয়ে প্রথমে আমি এই যে খেয়ে নিলাম। তো লাল শাকটা সেই মজা হয়েছে। এখন নিয়ে নিব কই মাছের তরকারি। তো এই যে কই মাছ নিয়ে নিলাম, সবার খাওয়া শেষে এই যে আমি বসলাম। তো এইভাবে কই মাছ রান্না করলে আপনাদের দাদা খুবই পছন্দ করে। তো এখন কই মাছ দিয়ে খেয়ে নেব। নতুন কপি দিয়ে এখন এই যে আলু দিয়ে রান্না করলে এইভাবে পাতলা করে কই মাছের তরকারি, দেশি কই মাছের তরকারি সেই মজা লাগে। কপিটাও একদম সুন্দর গলে গেছে, আমি কপিগুলো একটু ভেজে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৌদির জন্য আশীর্বাদ করবেন। যারা বৌদিকে ফলো দেন নাই, ফলো দিয়ে রাখবেন, তাহলে বৌদির নতুন নতুন ভিডিও ছাড়লে সবাই দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন।